হাই এভরিওয়ান, স্বাস্থ্যগত হেলথ টক চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় যে সকল কারণে কিডনি নষ্ট হয়ে থাকে। বন্ধুরা, কিডনি নষ্ট হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে। এই কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে পানি কম খাওয়া। বন্ধুরা, আমরা যারা নিয়মিত পানি কম খাই তাদের জন্য কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। কারণ আমরা বিভিন্ন সময় কাজে-কর্মে ব্যস্ত থাকি, আমাদের শরীরের থেকে অনেক ঘাম বের হয়ে যায় এবং আমরা অনেক সময় আমরা পানি কম পান করে থাকি। তো বন্ধুরা, এই ধরনের অভ্যাস যদি আপনার থাকে তাহলে আপনি এই ধরনের অভ্যাস খুব দ্রুত পরিত্যাগ করুন এবং আপনার শরীরের কিডনিকে ভালো রাখতে হলে বেশি বেশি পানি পান করুন। একজন মানুষকে দৈনিক 4 লিটার পানি পান করা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আপনি অবশ্যই পানি পান করার দিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, দ্বিতীয় যে কারণটি আছে সেটি হচ্ছে অতিরিক্ত লবণ জাতীয় খাবার খাওয়া। অর্থাৎ খাবারে যদি আপনি অতিরিক্ত লবণ খান অথবা লবণ বেশি আছে এমন কোনো খাবার যদি খান, তাহলে কিন্তু সেই অতিরিক্ত লবণ কিন্তু আমাদের কিডনিতে মারাত্মক ক্ষতি করতে পারে। তো এই ধরনের অভ্যাস যদি আপনার থেকে থাকে তাহলে এই অভ্যাসগুলোকে পরিত্যাগ করুন। বন্ধুরা, এরপর যে কথাটি বলবো সেটি হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন কাজকর্মে ব্যস্ততা থাকার কারণে প্রস্রাব আটকে রাখি। বন্ধুরা, এই প্রস্রাব যদি আপনি আটকে রাখেন এবং সময় মতো যদি প্রস্রাব না করেন তাহলে সেটা কিন্তু কিডনিতে ইফেক্ট করে। তো এই ধরনের অভ্যাস যদি আমাদের থেকে থাকে তাহলে এই ধরনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। বন্ধুরা, এরপর যে কারণটি বলবো সেটি হচ্ছে অতিরিক্ত মাংস খাওয়া। বন্ধুরা, মাংস খাওয়া স্বাভাবিকভাবে ভালো, কিন্তু এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনিতে সেটা ইফেক্ট করবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা মাংস খাবো কিন্তু সেটা কিছুদিন পর খেতে হবে। এরপর যে কথাটি বলবো সেটি হচ্ছে ঔষধ সেবনে অনিয়মিততা। বন্ধুরা, ওষুধ সেবন অনেক সময় যারা অতিরিক্ত ওষুধ সেবন করে তাদের কিডনিতে ইফেক্ট পড়তে পারে। তবে এই ওষুধটা আমাদেরকে নিয়মমাফিক এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কিডনিতে ইফেক্ট পড়ে যেমন অনেক ব্যথানাশক ওষুধ আছে যেগুলো খেলে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে খেতে হবে। তো এরপর যে কথাটি বলবো সেটি হচ্ছে ঘুমের সমস্যা। বন্ধুরা, আমাদের যাদের ঘুমের সমস্যা রয়েছে অর্থাৎ আমরা নিয়মিত ঘুমোতে পারি না, সেই ঘুমের সমস্যার ক্ষেত্রেও কিন্তু কিডনি নষ্ট হতে পারে। তো এই ধরনের ঘুমের সমস্যা থাকলে সেই ঘুমের সমস্যাগুলোকে খুব দ্রুত আপনার সমাধান করতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস কিডনি যে কারণে নষ্ট হয়ে থাকে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।